আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিরিয়ানি বা পোলাওয়ের পদগুলোর মধ্যে তেহারি বেশ জনপ্রিয়। এটি খাসি বা গরু দু ধরনের গোশত দিয়েই তৈরি করা হয়, তবে গরুর গোশতের তেহারি বেশি জনপ্রিয়। বিরিয়ানিতে প্রচুর মশলা ব্যবহার করা হলেও তেহারিতে খুব অল্প মশলা ব্যবহার করা হয়, আর তেহারির গোশতগুলো ছোট ছোট করে কাটতে হয়। গরুর গোশতের তেহারির স্বাদ মুখে লেগে থাকার মতো, আর পুরান ঢাকার তেহারির স্বাদই আলাদা। আজকে তৈরি করব পুরান ঢাকার স্টাইলে সরিষার তেলে বিফ তেহারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তেহারির জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিব, আর এই মশলাটা তৈরি করতে লাগবে আমাদের এখানে ৮-১০টা নিয়েছি এলাচ, নিয়েছি ২ টুকরা দারুচিনি, একটা ছোট জয়ফল, একটা বড় সাইজের জয়ত্রী, আর নিয়েছি সাদা কালো গোলমরিচ ১ চা চামচ। এবার এই মশলাগুলো গুঁড়ো করে নিব, তবে মশলাগুলো কিন্তু আমরা টালবো না, না টেলেই মশলাটা গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা গুঁড়ো করে আমরা সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল ১ কাপ। আমরা যেহেতু সরিষার তেলের তেহারি করব, তাই আমরা এখানে পুরোটাই সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল যদি হাতের কাছে না থাকে, তাহলে আমরা রেগুলার যে রান্নার জন্য তেল ব্যবহার করি সেই তেল দিয়েও রান্না করা যাবে। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ ১ কাপ। এবার এই পেঁয়াজগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে এই পেঁয়াজগুলো কিন্তু আমরা খুব বেশি ভেজে ফেলবো না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু হালকা ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিচ্ছি ১০-১২টার মতো কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো দেওয়ার পর আরও প্রায় ১-২ মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব ২ টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব ১.৫ টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তেলের মধ্যে আদা রসুনটা একটু ভেজে নেব, যেন আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। মশলাগুলো আমি প্রায় ২-৩ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেহারির জন্য গোশতগুলো কিন্তু ছোট করে কাটতে হয়। আমি এখানে ১ কেজি বিফ নিয়েছি, আর বিফগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। তেহারির জন্য হাড় ছাড়া চর্বিযুক্ত গোশতগুলোই ভালো হয়। আমি এখানে তেল, চর্বি আর কিছুটা হাড় সহ গোশত নিয়েছি, আর গোশতগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার এই গোশতগুলো হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটা নাড়ুনি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর আমরা যে তেহারির জন্য মশলাটা করেছিলাম সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। গুঁড়া করে নেয়ার পর এখানে প্রায় ভরে ভরে ১ টেবিল চামচের মতো মশলা হয়েছে। আমি পুরো মশলাটুকুই দিয়ে দিচ্ছি। আমরা এই তেহারির মধ্যে আর কোনো মশলাই ব্যবহার করব না। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় ৫-৬ মিনিটের মতো গোশতগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ২ টেবিল চামচ টক দই। দইটুকু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিতে হবে, আর এই সময় চুলার তাপটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ১০ মিনিটের জন্য। এরই মধ্যে ১-২ বার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। প্রায় ১০ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখেন গোশতের মধ্যে কিন্তু অনেক পানি উঠে এসছে। আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি দিইনি। গোশতের এই পানিটা দিয়েই গোশতগুলো সেদ্ধ করে নিব, আর যদি গোশতগুলো সেদ্ধ না হয় তাহলে আপনারা একটু গরম পানি অ্যাড করে দিতে পারেন। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব, আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। প্রায় ৪০ মিনিটের মতো রান্না করেছি। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে। গোশতগুলো সেদ্ধ হয়ে গেছে, আর তেহারির জন্য গোশতগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার একটা ছাঁকনির সাহায্যে তেলটুকু ছেঁকে গোশতগুলো তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আমি তেল ছেঁকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকের তেহারি রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি, আর চালগুলো খুব ভালো করে ধুয়ে ২০ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ২০ মিনিট পর একটা ঝাঁঝরির উপর তুলে নিয়েছি, যেন বাড়তি পানিটা ঝরে যায়। আজকের রান্নাটার জন্য এখানে আমি ৩ পট চাল নিয়েছি, আর গ্রামের হিসেবে ৭৫০ গ্রাম। এবার এই তেলের মধ্যে চালগুলো দিয়ে দিব। এই তেল মশলার মধ্যে চালগুলো প্রায় ৩-৪ মিনিটের মতো একটু ভেজে নিব।
এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব গরম পানি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর হাঁড়ির উপরে যে চালগুলো আছে সেগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়েছি। যদি লিকুইড দুধ দিতে চান তাহলে পানির পরিমাণটা একটু কম হবে। যতটুকু দুধ দিবেন ঠিক ততটুকু পানি কম দিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে চালগুলো আবার একবার ভালো করে নেড়ে দিতে হবে। পানির মধ্যে যদি লবণের পরিমাণটা ঠিক থাকে তাহলে রান্নার পর লবণের পরিমাণ কিন্তু কমে যাবে। আর পানিতে যদি লবণের পরিমাণটা একটু বেশি মনে হয় তাহলে রান্নার পর লবণটা ঠিক হবে। একটু সময় অপেক্ষা করছি চালের পানিটা যেন একটু শুকিয়ে আসে। চালের পানিটা যখন এরকম একটু শুকিয়ে এসছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 মুঠ কিশমিশ। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। আর কাঁচামরিচ এখানে আমি আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর তেহারির এই টেস্টটাই কিন্তু মরিচ থেকে আসে। এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সাইডে যে তেলগুলো চলে গেছে সেগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চালের পানিটা যখন সমান সমান হয়ে আসবে এই পর্যায়ে এসে আমরা যে রান্না করা গোশতগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে চালগুলো একটু সমান করে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। আর এই সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। উপরের চালগুলো সেদ্ধ হওয়ার জন্য নিচ থেকে ভাতগুলো একটু উপরে তুলে দিব। চালগুলো এভাবে একটু সমান করে দিব। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে রেখে 20 থেকে 25 মিনিট দমে রেখে দিব। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ভাতগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি। আমার রান্নাটা করা হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। তেহারি রান্নাটা কিন্তু এক একজন এক এক রকম করে। অথেন্টিক স্বাদ এবং কালার আর গন্ধে ভরপুর সরিষার তেলের বিফ তেহারি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।